কামড়েছে তোকে? হ্যাঁ কামড়ে দিয়েছে রে, কামড়ে দিয়েছে। ওইখান থেকে যেন ঢুকতে না পারে, দেখো দেখো দেখো, কামড়ে দিয়েছে। ওই 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 সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হলো সর্পপ্রেমী যুবকের। ঘটনায় চাঞ্চল্য। গৃহস্থর বাড়ি থেকে সাপ ধরে সেটিকে উদ্ধার করতে গিয়ে বিষাক্ত চন্দ্রপোড়ার কামড়ে মৃত্যু হলো এক সর্পপ্রেমী যুবকের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে নদিয়ার নবদ্বীপ থানার পালপাড়া এলাকায়। প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক প্রকাণ্ড একটি বিষাক্ত চন্দ্রপোড়া সাপ। বিষয়টি জানতে পেয়ে সর্পপ্রেমী দীপ বালা নামে এক যুবক ঘটনাস্থলে ছুটে আসে। এরপর ওই বিষাক্ত সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ঢোকাতে গিয়ে ওই সাপের ছোবলে গুরুতর জখম হয় ওই সর্পপ্রেমী যুবক। ওই দিনই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসার জন্য। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় NRS মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ডায়ালাইসিস চলাকালীন বুধবার রাতে মৃত্যু হয় ওই সর্পপ্রেমী যুবকের। সাপের ছোবলে এক তরতাজা যুবকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে প্রতাপনগর পালবাজার সংলগ্ন এলাকায়। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট। সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। না বেরি পাকাচ্ছে, ও বেরি না পাকানো পর্যন্ত এসে করবে না। হ্যাঁ এই যে পাল্টিটা খাবে, মাল ঢুকছে না। ও সাপ ধরতে গেছিল। সাপ ধরে? হ্যাঁ সাপ ধরে। তারপরে কি হয়েছিল? সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে, তারপরে সাপটা বেরিয়ে ওকে ছোবল মেরেছে। যে হাসপাতালে নিয়েছিলেন? হাসপাতালেও নিজেই গেছিল। আচ্ছা, এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে, তারপরে নীলরতনে নিয়ে যাওয়া হয়েছে। যে এখন কেমন আছে? এখন তো নেই, মারা গেছে। ও কি প্রায় ধরে সাপ? প্রায় ধরে। কোনো নাম কি ওর? ওর নাম দীপবালা। বাড়ি কোথায়? বাড়ি প্রতাপনগর পালবাজারের পাশে। আপনি কে হন? আমি দিদিমা, ওর মায়ের মাসি।